সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রেলওয়ে শ্রমিক দলের নেতৃত্বে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করেন। তারা বলেন, রেল শ্রমিক দলের আমাদের নেতা কর্মীরা তাদের নিজস্ব উদ্যোগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তার আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন সব মিলাদ বা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের রেল শ্রমিক দলের নেতৃবৃন্দ একটি অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করেছে। বাংলাদেশের এক মহিয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে এদেশের 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ হিসেবে গণমানুষের কাছে তিনি গৃহীত হয়েছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে জাতীয়তাবাদী রেল শ্রমিকদের উদ্যোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মিলাদ এবং খাবার বিতরণ কর্মসূচি হয়েছে। কয়েক শত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। টোটাল উদ্যোগটা নিয়েছেন রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিমানবন্দরের নেতাকর্মীরা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের উদ্দেশ্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, সামান্যের মিথ্যা কেসে তাকে 5 বছর জেল দেওয়া হয়। পরে আপিল করে তার 10 বছর উন্নতি করা হয়। আপনারা এটাও জানেন, তাকে যেখানে যেই জেলখানায় রাখা হয়েছিল, তারা জড়ার জন্য অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল। কিছুদিন আগে দেখেছেন যে ডিসেম্বরের 30 তারিখে উনি মৃত্যুবরণ করেন। 31 তারিখে যে জানাজা মানিক ভাই উপনীত হয়েছে, বাংলাদেশের মানুষ, দেশ বিদেশের মানুষ তাদের প্রশংসিত করেছেন। আমরা মনে করি যে এই উপস্থিতি এবং সবার দোয়ায় উনি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন, এটা আমাদের আল্লাহর কাছে প্রার্থনা। দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।